যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে তার কাছে যেন এক অমূল্য সম্পদ আছে। খোলা চিঠিতে ঠিক এভাবেই আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। চিঠির শুরুতেই ক্ষমা চাওয়ার পাশাপাশি ছিল আনন্দ, বেদনা সহ নানা অভিজ্ঞতার মিশেল। ট্রফির চেয়েও বড় যে এই ভালোবাসার বন্ধন, সেটাই বুঝিয়েছেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড। স্পেনের কাছে ফাইনালে হৃদয় ভঙ্গের পর এক সপ্তাহ পর দেশবাসীকে এক আবেগ ঘন খোলা চিঠিতে ভাসালেন লিওনেল স্কালোনি। শেষ পর্যন্ত ছোঁয়া হয়নি 2026 বিশ্বকাপের সোনালী ট্রফি। সেই কষ্ট পোড়াচ্ছে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনিকে। তাই তো স্পেনের কাছে ফাইনালে হৃদয় ভঙ্গ হওয়ার ঠিক এক সপ্তাহ পর গোটা আর্জেন্টিনাকে এক আবেগঘন খোলা চিঠিতে ভাসালেন আলবিসেলেস্তাদের কোচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব থাকতে দেখা যায় না স্কালোনিকে, তবে এই কঠিন সময়ে এই মাধ্যমকেই তিনি বেছে নিলেন তার অনুভূতির কথাগুলো জানানোর পথ হিসেবে। যে চিঠিতে ছিল সুখ দুঃখ সহ নানা অভিজ্ঞতার মিশেল। গত এক সপ্তাহ ছিল নানা অনুভূতির মিশেল। দুঃখের সঙ্গে আনন্দ, কান্নার সঙ্গে হাসি, আর স্নায়ুচাপের সঙ্গে শান্তি, সবকিছু একসঙ্গে জড়িয়েছিল। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা, কিন্তু ফাইনালে দেখেছে মুদ্রার উল্টোপিঠ। তাই তো চিঠিতে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। সবার আগে শুধু এইটুকুই বলতে চাই, আমি দুঃখিত আরেকটি ট্রফি এনে আপনাদের আনন্দ দিতে পারলাম না। যদি সেটা পারতাম, হয়তো অন্তত কয়েকদিনের জন্য হলেও জীবনের সব কষ্ট ভুলে থাকতে পারতেন। তবে আমি চাই আপনারা আমাদের এই দলকে মনে রাখুন, এই খেলোয়াড়দের, আমার যোদ্ধাদের। সমালোচকদের উদ্দেশ্যে স্কালোনির বার্তা ছিল খুবই স্পষ্ট, যেখানে তিনি বলেন শরীরের শেষ শক্তি দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সংকল্পই তাদের আসল ট্রফি। কোচিং স্টাফ, এএফ-এর কর্মকর্তা এবং নীরবে কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা জানান সেই চিঠিতে। যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে তার কাছে যেন এক অমূল্য সম্পদ আছে। চিঠির এই শেষ লাইন দিয়ে স্কালোনি বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা কতটা গভীর। পরাজয় দিয়ে শেষ হলেও স্কালোনির এই চিঠি বুঝিয়ে দিল ট্রফির চেয়েও বড় জয় হলো ভালোবাসার এই বন্ধন। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।